কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইবলিস যখন কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বালাম ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেন, তুমি তো কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্তই হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্তই তোমাকে হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস ডাক দিয়ে বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, যাদের কারণে আপনি আমাকে আজকে লাঞ্ছিত অপমানিত করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চ্যালেঞ্জ করে দিলাম সিরাতাল মুস্তাকিম, আমি তাদের সহজ পথের বাধা হয়ে যাব, মুস্তাকিমের পথে বাধা হয়ে যাব। আমি তাদেরকে নামাজ পড়তে দিব না, আমি তাদেরকে দান করতে দেব না, আমি তাদেরকে যাকাত দিতে দেব না। তারা জান্নাতের পথে আসতে চায়, আমি তাদেরকে জান্নাতের পথে চলতে দিব না। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, তবে এই হায়াত পাওয়ার পর আমি বসে থাকবো না। আপনার বান্দাগুলো জান্নাতে যেতে চায়, আমি তাদেরকে জান্নাতে যেতে দেব না, আমি তাদেরকে জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবো, তাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, যাকাত যেমন করে রাস্তার পাশে থেকে হঠাৎ যদি কোনো মানুষ তার সামনে পড়ে যায়, ডাকাত আক্রমণ করে তার যেমন মাল সামানা, তার টাকা পয়সা ধন দৌলত হাইজ্যাক করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, তেমন করে ইবলিসও আপনার আমার সামনে এসে আপনার আমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে। আপনি নেকামল করতে চাইবেন, ইবলিস বলবে তোরে নেকামল করা লাগবে না, তুই মাহফিলে না বৈশা, তুই দোকান পারে বৈশা থাক। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছেন কে? ইবলিস। জোরে বলেন কে? ইবলিস চায় না মানুষ কোরআনের আয়োজন করুক, ইবলিস চায় না মানুষ নামাজ পড়ুক, ইবলিস চায় না মানুষ জান্নাতি হোক, শয়তান চায় মানুষগুলো যেন জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস আরো কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস ডাক দিয়ে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনি যাদের কারণে আমাকে আজকে বাহির করে দিলেন, আমি তো তাদের সামনে দিক থেকে বাধা দিব, আমি তো তাদেরকে পিছন দিক থেকে বাধা দিব, আমি তো তাদের ডান দিক থেকে বাধা দিব, আমি তো তাদেরকে বাম দিক থেকে বাধা দিব। আমি যখন তাদেরকে চতুর্দিক থেকে যখন আমি শয়তান বাধা দিব, তখন আপনি আপনার গোলামগুলোকে অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ পাবে, আপনার অশুকরিয়া বান্দা হিসেবে আপনি অধিকাংশ বান্দাকে আপনি পেয়ে যাবেন। কখন? আমি যখন তাদেরকে চতুর্দিক থেকে বাধা দিব। কথা কি বোঝা গেছে? ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তো আপনার গোলামদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন, আপনার গোলামগুলো তো জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কাজ করবে, আমল করবে, কিন্তু আমি তাদের প্রতিটি ক্ষেত্রে চতুর্পাশ থেকে আমি তাদেরকে বাধা দিব। আর যখন বাধা দিব
বাধা পাওয়ার পর অনেক মানুষ আছে, তখন তারা আপনার শুকরগুজার করবে না, আপনার ইবাদত করবে না। যখন আপনার ইবাদত করবে না, তখন লোকগুলো অধিকাংশই জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?